বিজয় দিবসের ইতিকথা জানা না থাকলে বিজয় দিবস কিভাবে অর্জিত হলো সেটিও জানা যাবে না। আমরা জানি এই রাষ্ট্রটা তথা ভারতবর্ষ, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, এই তিনটাকে একসাথে ভারতবর্ষ বলা হতো। এই ভারতবর্ষে এক সময় মুসলমানরা, কারা, প্রায় 800 বৎসর পর্যন্ত রাজত্ব করেছে। আল্লাহু আকবার বলে। দেশ চালাতো মুসলমানরা, মুসলমানদের আয়ত্তে দেশ চলতো কত বৎসর পর্যন্ত? 800 বৎসর পর্যন্ত। এরপরে 1600 খ্রিস্টাব্দে, কত খ্রিস্টাব্দে? ব্রিটেনিয়ান যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল, ব্যবসার সূত্র ধরে বণিক সেজে তারা ব্যবসায়ী সেজে এই ভারতবর্ষে প্রবেশ করেছে। কত খ্রিস্টাব্দে বললাম? 1600 খ্রিস্টাব্দে। আজকে কত সাল? 2024 সাল, ওইটাই খ্রিস্টাব্দ, খ্রিস্টীয় সাল। তো 1600 খ্রিস্টাব্দে তারা সেই ব্রিটেন থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির নাম দিয়ে ব্যবসা চালু করেছিল ভারতবর্ষে। অবশেষে তারা এই ভারতবর্ষে এসে রাজত্ব করেছে 200 বৎসর পর্যন্ত। কত বৎসর? আপনারা জানেন 1757 সালে একটি পলাশী যুদ্ধ ভারতবর্ষে সংগঠিত হয়েছিল এবং এই যুদ্ধে যিনি শহীদ হয়েছিলেন তিনি ছিলেন, কি নাম যেন, নবাব সিরাজউদ্দৌলা। তিনি ছিলেন এই ভারতবর্ষের মুসলমানদের সর্বশেষ নবাব। তাকে সেই 1757 সনে 57 খ্রিস্টাব্দে পলাশী যুদ্ধে শহীদ করা হয়েছে। যারা এতে উদ্বুদ্ধ করেছিল, রাজাকার যাদেরকে বলা হয় আর কি, ওই সময়ের ওই যে মীর জাফরের নাম শুনেন, ওই মীর জাফররা তার এই যে পলাশী যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলাকে হত্যা করার জন্য যথেষ্ট তাদেরকে অর্থাৎ ইংরেজদেরকে উৎসাহিত করেছিল, অনুপ্রাণিত করেছিল। এভাবে 57 থেকে 1947 পর্যন্ত রাজত্ব করেছে ইংরেজরা। ইংরেজরা ভারতবর্ষে রাজত্ব করেছে 200 বৎসর পর্যন্ত। মুসলমানরা কত বৎসর করছিল? 800 বৎসর পর্যন্ত। এরপরে মানুষগুলো যখন ইংরেজ বেনিয়াদের চক্রান্তে কবলে খপ্পরে পড়ে গিয়েছে, স্বাধীনতার খুব প্রয়োজন ছিল। প্রত্যেকটি ধূলিকণা থেকে তখন শান্তি চাই, স্বস্তি চাই, এই ধরনের আওয়াজ উঠছিল, যেন প্রত্যেকটি মানুষের জবান থেকে একটু স্বস্তি, একটু শান্তি, এগুলো ফিরে পাওয়ার জন্য সকলেই তন্ময় হয়ে আছিল। কেউ যখন গর্জন দেয় না, কেউ যখন তর্জন দেয় না, কেউ যখন হুঙ্কার তোলে না, কেউ যখন স্বাধীনতার কথা বলে না, ঠিক তখনই ভারতবর্ষে যিনি সর্বপ্রথম গর্জে উঠেছিলেন তিনি কোনো রকমের মুরগি চুরানা, জুতা চুরানা, কোনো রকমের জাগতিক কোনো নেতা না, বরং আল্লাহর এক বান্দা, উপমহাদেশের সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিসে দেহলভী শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি সর্বপ্রথম গর্জে উঠেছিলেন। কথা বুঝেন নাই? একজন আলেম সবার আগে গর্জে উঠেছে। যদি আজকে 16 ডিসেম্বরের ইতিহাস বুঝতে চান, বিজয় দিবস বুঝতে চান, তাহলে মৌলবীদের ইতিহাস জানার দরকার আছে না নাই? দরকার আছে। কেউ কথা বলে না। গর্জন দিয়েছেন তৎকালীন সময়ের সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহি শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি 1803 খ্রিস্টাব্দে তিনি গর্জন দিয়েছেন। তিনি ঐতিহাসিক ফতোয়া দিয়েছেন, ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করা এখন মুসলমানদের জন্য ফরজ হয়েছে। তাদের বিরুদ্ধে যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করা মুসলমানদের উপর ফরজ হয়েছে। এই গর্জন যখন দিলেন, তখন তারই একজন ছাত্র, তারই একজন শাগরেদ সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহি আলাইহি এবং শহীদ ইসমাইল রহমতুল্লাহি আলাইহি তারা মুজাহিদ তৈরি করতে লাগলেন এবং তারা সেই বালাকোটের ময়দানে এই এলান হওয়ার পরে 1831 খ্রিস্টাব্দে সেই সৈয়দ শহীদ রহমতুল্লাহি আলাইহি বালাকোটের ময়দানে রক্ত ঢেলেছেন, শহীদ হয়েছেন এবং শহীদ ইসমাইল রহমতুল্লাহি আলাইহি সেই বালাকোটের ময়দানে 1831 খ্রিস্টাব্দে জীবন বিলিয়ে দিয়ে দেশপ্রেম এবং স্বাধীনতার যে স্বপ্ন সেটিকে তিনি বাস্তবায়ন করেছেন। সেখানেও আলেম ছিল। এরপরে যদি আপনাদেরকে বলি 1857 সাল সিপাহী বিপ্লব হয়েছে, সেই শামিলির চত্বরে, সেখানেও যিনি জীবন দিয়েছেন, অকাতরে নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন, রক্ত ঢেলে দিয়েছেন, তিনিও ছিলেন একজন আলেম, হাফেজ জামেন রহমতুল্লাহি আলাইহি। তিনিও সেই সিপাহী বিপ্লবের সময় জীবন বিলিয়ে দিয়ে দেশপ্রেম প্রমাণ করেছেন। ইংরেজদের বিরুদ্ধে তিনি সশস্ত্র সংগ্রাম করেছেন। অবশেষে তিনিও শহীদ হয়ে আল্লাহর শাহাদাতের অমীয় সুধা পান করেছেন। সেখানে যারা নেতৃত্ব দিয়েছেন,
রশিদ আহমদ গাঙ্গেহি রহমতুল্লাহি আলাইহি, হাজী এমদাদুল্লাহ মুহাজির মাক্কি রহমতুল্লাহি আলাইহি সহ প্রমুখ ওলামায়ে কেরাম। আরও যদি সহজ করে শর্ট করে বলি, আল্লামা জাফর আহমদ থানেশ্বরী রহমতুল্লাহি আলাইহি তিনি বিবরণ দিচ্ছেন যে আমাদেরকে ওই সময় ইংরেজরা দিল্লির লাল কেল্লা থেকে আমাদেরকে গ্রেফতার করে নিয়ে আসে। প্রথম যে শাস্তি দেওয়া হয়, আদালতে ওঠানো হয়, প্রথম তাদেরকে বলা হয় তাদেরকে ফাঁসি দাও। ফাঁসির রায় পাওয়ার পরে আল্লাহু আকবার বলে তাকবীর দিয়ে উঠল উচ্চ কণ্ঠে তারা। ফাঁসির রায় পাওয়ার পরে হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে আল্লাহু আকবারের ধ্বনিতে প্রতিধ্বনিত হয়ে গেল আদালত চত্বর। তারা বেকুল হয়ে গেল, আশ্চর্য হলো, ফাঁসির রায় হলো, হাসে কেন, ঘটনা কি? তখন আল্লামা জাফর আহমদ থানেশ্বরী রহমতুল্লাহি আলাইহি বলেছিলেন, তোমরা আমাদেরকে শাহাদাতের ফাঁসির যে তোমরা রায় দিয়েছো, এতদিন পর্যন্ত তো জুলুম নির্যাতনের শিকার হয়েছিলাম, সেটাকে প্রতিরোধ করার জন্যই তো আমরা সংগ্রামে নেমেছি। সুতরাং আজকে আমাদেরকে যদি ফাঁসি দিয়ে দাও, আমাদের বিশ্বাস এখানে ফাঁসি হবে, ওখানে আল্লাহর জান্নাত আমাদের জন্য অপেক্ষা করছে। এই বিশ্বাস নিয়ে আমি হেসে দিয়েছি। আদালতের বিচার শেষ করা হলো না, অন্য আদালতে পাঠানো হলো। সেখানে তাদেরকে শাস্তির ব্যবস্থা করা হলো। ছোট্ট ঘর, ছোট্ট একটা ঘর, যেটার চারপাশেই লোহা প্যারা গাড়া আছে। আপনি নড়তে পারবেন না, সোজাই থাকতে হবে, এদিক সেদিক করতে পারবেন না, দাঁড়িয়ে থাকতে হবে। মাসখানিক পর্যন্ত খাবার দেওয়া হয় নাই, শুধু একটু পানি দেওয়া হতো। সেই আলেম স্বাধীনতা চেতনায় উজ্জীবিত হয়ে আল্লামা জাফর আহমদ থানেশ্বরী রহমতুল্লাহি আলাইহি তার কথাই বলছি, তিনি বিবরণ দিচ্ছেন এদিক সেদিক করলেই কাটার খোঁচা লাগতো, লোহার খোঁচা লাগতো, গোটা শরীরটা রক্তাক্ত হয়ে গিয়েছিল, ক্ষত বিক্ষত হয়ে গিয়েছিল। অবশেষে তাদেরকে অন্য শাস্তির ব্যবস্থা করা হলো যে এইভাবেও তো পারা যাচ্ছে না, তাহলে তার সন্তান সন্ততি যারা আছে এদেরকে নিয়ে আসো, যদি এরা আসে তাহলে একটু কষ্ট লাগবে। ফেরাউন মার্কা শাস্তি এমন ছিল, বিস্তারিত বলার সুযোগ নাই। এইভাবে 1920 সালে মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহি, উনিও একজন আলেম, তিনি 1920 সালে সেই মাল্টা দ্বীপের, আন্দামান দ্বীপের যে কারাগার রয়েছে সেখানে তাকে কারারুদ্ধ করা হলো। ইংরেজদের বিরুদ্ধে লড়াই ঘোষণা করার কারণে তাকে কারাবরণ করতে হয়েছে। সেখানকার শাস্তিটা কেমন ছিল? একজন আলেম ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করার কারণে তাকে কেমন পর্যায়ে শাস্তি দেওয়া হয়েছিল শুনুন। জ্বলন্ত আংরা কয়লার উপরে শুয়ে দেওয়া হয়েছে, গোটা দেহটা ক্ষত বিক্ষত হয়েছে। বারবার বলা হয়েছে, ও মাহমুদ হাসান, এখনো বলো, তোমাদের ক্ষমতায় মেনে নিলাম, যদি এই কথা বলো ছেড়ে দিব। তিনি বললেন, না, এই কথা কোশ্চিন কালেও বলবো না, বরং তোমাকে আমার রূহ, আমার জীবন দিয়ে দিতে পারি, কিন্তু আমার ঈমান তোমাদের কাছে বিক্রি করতে পারি না। আল্লাহু আকবার। এইভাবে রেশমি রুমাল আন্দোলন হলো। সেখানে মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহিকে বন্দি করে দেওয়া হলো। অবশেষে আমরা পেয়েছি 1952 সাল। সেই সালে কোন দিবস উদযাপন হয়? ভাষা আন্দোলন। আমার মুসলিম কিশোর তরুণ যুবকেরা রফিক, সালাম, বরকত, আব্দুল জব্বার দেশপ্রেমে উজ্জীবিত হয়ে, দেশপ্রেমে মত্ত হয়ে, ভাষা আন্দোলনের চেতনায় উজ্জীবিত হয়ে মাতৃভাষা বাংলা চাই এই স্লোগানে স্লোগানে গোটা রাজপথকে তারা মুখরিত করেছে। অবশেষে নিজের জীবনটাও ভাষার জন্য শহীদ করে দিয়েছে। আল্লাহু আকবার। এভাবে 1954 সাল যুক্তফ্রন্ট গঠিত হয়েছে মুসলিম লীগকে প্রতিহত করার জন্য। কয়েকটি দল একসাথে, কয়েকটি পার্টি একসাথে যুক্ত হয়েছিল। তাদের মধ্যে 2 জন আলেম ছিল। স্বাধীনতা যুদ্ধে আলেমদের কি অবদান ছিল এগুলো যদি আমরা না জানি, বই পুস্তকে এগুলো শিক্ষা দেওয়া হয় না। আলেমদেরকে রাজাকার বলে সাব্যস্ত করা হয়, দেশদ্রোহী আর রাষ্ট্রদ্রোহী বলে তাদেরকে সাব্যস্ত করা হয়। বাস্তব কথা হলো, মুসলিম লীগকে প্রতিহত করার জন্য তৎকালীন সময়ে কয়েকটি ফ্রন্ট, কয়েকটি পার্টি একসাথে ঐক্যবদ্ধ হয়েছিল। এদের মধ্যে 2 জন ছিল আলেম, একজন হচ্ছে আল্লামা আজহার রহমতুল্লাহি আলাইহি, আর একজন ছিল মাওলানা ভাসানী রহমতুল্লাহি আলাইহি। এদেরকে ছাড়া 71-এর 16 ডিসেম্বর উদযাপন করার কোনো প্রশ্নই আসে না। তাদের রক্তের উপর দিয়ে বাংলাদেশ লাল সবুজের পতাকা পেয়েছে। শর্ট করছি, 69 সালে গণ অভ্যুত্থান হলো। 71-এ এই 16 ডিসেম্বরে, 71-এর 16 ডিসেম্বরে সমস্ত অমানিসার ঘোর ভেদ করে বাংলার পূর্ব দিগন্তে নতুন স্বাধীনতার সূর্য, রক্তিম সূর্য উদিত হয়েছে। সেই দিনটিকেই আমরা বলি বিজয় দিবস। সমস্ত হানাদার বাহিনীরা সেই সোহরাওয়ার্দী ময়দানে সাইন করেছিল। তাদের যে পরাজিত হওয়ার বিবরণ সেখানে দিয়েছিল। সন্তানহারা মা, সন্তানহারা বাবা, বোনহারা ভাইহারা সকলে সেখানে একটু উদ্গ্রীব হয়ে ছুটে গিয়েছিল। সন্তান তো হারিয়েছি, ভাই তো হারিয়েছি, তারপরেও বিজয়ের আনন্দকে উপভোগ করার জন্য
পাকিস্তানি হানাদার বাহিনী যে পরাজিত হয়েছে সেই দৃশ্য দেখার জন্য অনেকেই সেদিন পঙ্গপালের মতো ছুটে গিয়েছিল। এইভাবেই আমরা রক্তে অর্জিত স্বাধীন ভূখণ্ড পেয়েছি, লাল সবুজের পতাকা পেয়েছি। কোরআনের ভাষায় আমরা উদযাপন যদি করতে চাই তাহলে নামাজ পড়তে হবে। কোরআনের ভাষায় ইদা জাআ নাসরুল্লাহ ওয়াল ফাত, যখন বিজয় চলে আসবে, ফাসাব্বি, আল্লাহ পাকের তাসবিহ আদায় করতে হবে। ফাসাব্বি বিহামদি রব্বিক, এরপরে রবের বেশি বেশি শুকরিয়া আদায় করতে হবে। আলহামদুলিল্লাহর তাসবিহ পড়তে হবে, আবার সুবহানাল্লাহ পড়তে হবে, কারণ বিজয় যিনি দান করেন তিনি কে? আল্লাহ। ওয়াস্তাগফিরহু, এবং যারা বিজয় এনে দিল তাদের জন্য বেশি বেশি ক্ষমা প্রার্থনা করতে হবে। যুদ্ধ সংগঠিত করতে গিয়ে ভুল ভ্রান্তি হয়ে থাকলে সেগুলোর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। এই হচ্ছে বিজয় দিবস উদযাপন করার সিস্টেম, পদ্ধতি, রীতি নীতি। এইভাবে যদি করা যায়, আশা করা যায় আমরা যাদের অর্জনে দেশ পেয়েছি, আমরা যাদের অর্জনে লাল সবুজের পতাকা পেয়েছি, তাদের আত্মার মাগফিরাত হবে যদি এইভাবে উদযাপন করতে চাই। আর যদি ঢোল তবলা বাজিয়ে কোনো রকমের বিজাতীয় কালচারের মাধ্যমে মানুষকে কষ্ট দিয়ে নৃত্য করে গান বাধ্য করে যদি এইভাবে উদযাপন করতে চাই, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার করে বলছি যুবক, এইভাবে যদি শহীদের আত্মাকে কষ্ট দাও, আল্লাহর কিয়ামতের আদালতে তোমাকে আল্লাহ এক বিন্দু পরিমাণ ছাড় দিবে না। আর আপনাদেরকেও বলছি, আলা কুল্লুকুম রাইন, প্রত্যেকে আপনারা জিম্মাদার। রাসূলের ভাষ্য মতে ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, যাদেরকে হেল্প করছেন, অধীনস্থ যারা আছে তাদের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। যাদেরকে আল্লাহ সুযোগ দিয়েছেন, দায়িত্ব দিয়েছেন, কিভাবে দায়িত্ব পরিচালনা করেছেন, আল্লাহ সেদিন জিজ্ঞাসাবাদ করবেন। এই জন্য যদি কেউ চান্দা চাইতে আসে গান বাজনা করার জন্য, যদি আপনি দেন, কবিরা গুনাহ করলেন, কবিরা গুনাহ করলেন, কবিরা গুনাহ করলেন, তওবা না করলে আল্লাহ মাফ করবে না। কোরআন থেকে বলছি, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, সীমালঙ্ঘন হয় এমন কোনো কাজে তোমরা সাহায্য সহযোগিতা করবা না। গুনাহ হয় এমন কোনো কাজে সাহায্য সহযোগিতা করবা না। যুবক, তোমার পায়ে হাত রেখে বললাম, যদি এই ধরনের কোনো চিন্তা লালন করে থাকো, তোমাকে সুপরামর্শ দেই, গান বাজনা না করে সেদিন ইসলামী সঙ্গীতের আয়োজন করো, অথবা কোরআন খতমের আয়োজন করো। সওয়াব যিনি তাদের শহীদদের কবরে পৌঁছে দিবেন তিনি কি? আল্লাহ। তোমার হাতে পায়ে ধরে বললাম, যারা গার্ডিয়ান আছেন, বাবা যারা আছেন, যদি সন্তানকে আপনি এই জাতীয় কাজ থেকে প্রতিহত না করতে পারেন, আপনি উপযুক্ত বাবা হতে পারেন নাই। সন্তানকে যদি আমি কন্ট্রোল করতে না পারি, সন্তান যদি আমাকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে মানুষের ছাদের বাড়িতে উঠে নৃত্য পরিবেশন করে, গান বাজনা করে, গুনাহের কাজে উৎসাহিত করেছেন, আল্লাহর কসম করে বলি, এই সন্তান আপনাকে টেনে হেসে আল্লাহ জাহান্নামে নিয়ে যাবে। সিদ্ধান্ত আপনার। হাতে পায়ে ধরেছি, যদি এরপরে কেউ বৃদ্ধাঙ্গুল দেখায়, তাহলে এরপরের ভাষাটা আমার বলা এখানে সমীচীন হবে না। একজন কোরআনের ধারক বাহক হিসাবে তোমাকে গুনাহ থেকে রিটার্ন করার জন্য আমি হাতে পায়ে ধরে বলছি, আবারও হাত জোর করে বলছি, আল্লাহর ওয়াস্তে যদি দেশকে ভালোবেসে থাকো, লাল সবুজের পতাকাকে ভালোবেসে থাকো, শহীদ যারা দেশকে উপহার দিয়েছেন তাদের প্রতি যদি বিন্দু পরিমাণ সত্যিকার অর্থে শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা থেকে থাকে, গান বাজনা পরিহার করে সেদিন ইসলামী সঙ্গীতের আয়োজন করো, অথবা কোরআন খতমের আয়োজন করো। এটি হবে শহীদদের পরিপূর্ণ প্রাপ্তি। কথা বলেন। আরেকটি বিষয়, রাষ্ট্রীয় বিষয়, অনেক সময় নীরবতা পালন করা হয়, এটা রাষ্ট্রের বিষয়, এটার প্রতি আমি হস্তক্ষেপ করছি না। তবে ইসলামিক বিষয় হচ্ছে শুধুমাত্র কাউকে স্মরণ করে নীরবতা পালন করার মধ্যে কোনো রকমের সার্থকতা নাই। 2 মিনিট নীরবতা পালন না করে 3 বার সূরা ইখলাস পাঠ করলে এটা খারাপ না ভালো? এক খতম কোরআন পড়লে যে সওয়াব, এই সওয়াব আপনি শহীদদের আমলনামায় বখশায় দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ভাষা শহীদ, দেশের জন্য, ইসলামের জন্য যুগে যুগে যারা জীবন দিয়েছেন তাদের সবাইকে শাহাদাতের মর্যাদা দান করুন, আমিন।